আল্লাহ পাক বলে যে কিরে 2 হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমারে কোটিপতি মনে করে, সবাই আমার সামনে 1 হাত ফালায়, ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনী। মোলা আমি তো ধনী হইছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে, তোমার সামনে 2 হাত পেতে পেতে তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছে। তোমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মৌলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চায়, রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটারে এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন। কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনি শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের ঘুম নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন না সুবহানাল্লাহ। যেই চলছি, যেখান থেকেও চলছি, যেভাবে চলছি, সবগুলা আল্লাহর দানে চলছি, আল্লাহর দানে চলছি। তার মানে মালিক আমরা কেউ নই, মালিক আল্লাহ। তো আমরা কে? আমরা সবাই হচ্ছে আল্লাহর দরবারের এক একজন ভিখারি, ভিখারি, ভিখারি। বলেন সুবহানাল্লাহ। আমি ভিখারি, আপনি, 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 আমার ভাই আপনারা, 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 আমরা, আমরা, আমরা। তো ভিখারি যদি আমরা হই, আজকে থেকে অহংকার করার আর কোনো সুযোগ, হিংসা করার সুযোগ, লুট করার সুযোগ, কারণ আমরা চাইলেও মালিক হতে পারবো না। এটার একটা দলিল আছে না? এই দলিলের পিছনে একটা জিনিস লেখা আছে, সরকার সাহিবা মাত্র। মামাতে তো লেখা নাই বাংলার, সরকার সাহিবা মাত্র। আমার বদিন না জায়গা তুই গেল তাহলে নমাতি ফিটুম দে। তোর বাপ যদি 10 ভাগ আর 3 ভাগ মালিক হয়, আর সরকার 7 ভাগ মালিক কেন? ওদের দেশ ইয়ে না, আর দেশ হার সরকারের হনা, দেশ হার চলার দহনে সরকারে। সুতরাং জানতে যাবো জিন্দি আদ দিব ইয়েন দেয় না হইলে মাথায় না, ঠিক নেই। আসল মালিক কে? সরকার। আমরা কি? নামের মালিক। আমরা কে? ভোগ করতে পারবো, মালিকানা দেখাতে পারবো, কিন্তু সরকার যদি কথা বলে ফেলে আর কথা বলার সুযোগ, কারণ এটা দুনিয়াবি একটা মালিক। এবার বলেন, আপনার জায়গাটা আমি কিনলাম টাকা দিয়ে, আমার থেকে আরেকজনে কিনলো, জায়গা বিক্রি চলছে, যেতে 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 হযরত আদম আলাইহিস সালাম। এবার বলেন, আদম আলাইহিস সালাম কার থেকে জায়গা কিনছে? এবার জমিনটা দিছেন কে? আল্লাহ। ভোগ করতেছি, যে ভোগ করে সে মালিক নয়। আমাদেরকে আল্লাহ লিস্টে দিছে যে তাক। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আল্লাহ আমাদেরকে লিস্টে দিছে যে দয়া করে যাক, থাক, আমার জমিন তুই ব্যবহার কর, যা, আমার জায়গা তুই ব্যবহার কর, যা, আমার জায়গায় তুই চারতলা ঘর বানা, থাক। খবরদার অহংকার করবি না, কারণ অহংকার মালিককে করা সাজায়, গোলামকে ফকিরকে অহংকার করা সাজায় না। সেই জন্য যেই অহংকার করে পতনের মূল হয়ে যায়। রব বলে, মালিক আমি অহংকার আমি করব, আমি ছাড়া আর কেউ করতে পারবে না, যে করবে সে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য অহংকার পতনের মূল। জোরে বলতে হবে, অহংকার পতনের মূল। অহংকার করেছেন মানে নিজে জ্ঞানে, সজ্ঞানে, স্বইচ্ছায়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যবসায়ী,
চাকরিজীবী, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কঠিনভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে দয়া করে মেহেরবানি করে যেটুকু সময় বলার তৌফিক দিবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন আল্লাহর খুশির জন্য তারা একবার বলেন মারহাবা। আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সাথে একটু কমিউনিকেট করতে চাচ্ছি। আমাদের জেলা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চিন্তার ধরন আলাদা হতে পারে, পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক, সেটা হচ্ছে আমরা রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই, একটু বলেন না রে ভাই। মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে, বুঝবেন কথা। মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে, যার কারণে রাজাকে প্রজাকে, বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না, কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো, খানায়ে কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে, আল্লাহর ঘর খানায়ে কাবা। এবার সেই ঘর দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখলেন চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট দৃশ্যমান দেখা যায়, সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে, তাওয়াফ করছে আর তাওয়াফ করছে। সবার শরীরে সাদা একটা পোশাক, কারো চেহারা ফর্সা, কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায়, কারো শরীরটা লম্বা, কারো শরীরটা একটু বাটি দেখায়, কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে, সাদা পোশাক। এই পোশাকের ভিতর চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে, কার সম্পদে 1 কোটি টাকার ঋণ বসে আছে, বোঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল? সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর সুন্নতকে অনুসরণ করে চলতেই আছে। সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। একটু বুঝতে হবে ভাইয়া কথাগুলা। এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে,
আমার কথায় কষ্ট নেবেন না। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে। খাবার রিজিকের মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বন্টনের, সুষ্ঠু বন্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কেউ গায়ে মাখবেন না, বাস্তবতা যেটা সেটা। বৎসরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেক দিন দরকার সেটা বৎসরে ধরে 2 বার 3 বার। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? তো যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে সেই গাছে আম ধরতে নিম্নে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে সেই ধানটা যেটা দরকার সেটা 3 মাসের ভিতরেই। আই বোম মারে দিম দা বাজিবে ছোট হলে আর কেন জোর হম বলিব সুবহানাল্লাহ। সাই দেখি ফুল ভলিউম একবার সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ। আরেকবার আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যেটা বেশি দরকার 3 মাসে ঘরে ঢুকে দিচ্ছে ল। আচ্ছা এবার বলেন, সে ধান যখন রোপণ করা হয় কত ধান পোকে খায়, কত ধান পানির অভাবে নষ্ট হয়, কত ধান শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়, কত ধান তুফানের কারণে নষ্ট হয়। এরপরও বাকি বাঁচে থেকে যা, এটা দিয়ে আমরা 1 বছর চলতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, যদি জিনিস পরিমাণ মতো পাওয়া যায় দাম কি বাড়বে না কমবে? কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম, জোর বলেন দাম, বলে যে মার্কেটে নাই। মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে। আছে তো, মার্কেটে নাই কোথায় আছে? তো গোডাউন আছে, এগুলো তো মার্কেটে আসার জন্য। ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বান্দা, এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাগ দেখাই, গেতে হয়, পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বেঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে ভাই বলেন? রাস্তাটা কি হয়েছে? এবার বলেন, একজন মানুষ অসুস্থ হলে সেই রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? এবার বলেন, আমি যে ঘরটা বানালাম রাস্তার মধ্যে, আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথা আমি কেন তুলছি একটু পরে আপনাদের সামনে প্রেজেন্ট করলে ইনশাল্লাহ আপনারা মিলটা খুঁজে পাবেন। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমার মুরব্বীদের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের শক্তিকে আমি কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এবার বলেন, রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল, সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেক দিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন ঠিক না? আমরাই তো ভোগ করি, ঠিক না? এবার বলেন, অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিং এ পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। অন্যের ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি তার হচ্ছে, তার কারণে ক্ষতি আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম, আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই। আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ কিছু করে না।
আল্লাহ বলেন না, আল্লাহ কিছু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না তো, বান্দারাই বান্দার উপর জুলুম করে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন, ভাইয়া প্লিজ আস্তে আস্তে, শিকার আগ্রহ আছে? 5 জনের আছে, আর কোনো নাই ভালো আছে? বুঝার আগ্রহ আছে? চলুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলে আমি নিজে বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সবকিছু সিস্টেম কার? ধান রোপণ করি আমরা, কিন্তু সেখানে ধান ধরাই, বলে না ধান ধরাই। এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে, সব ধানে চাউল হয় না, সব ধানে চাউল হয় না। তা আমাদের দরকার কি? চাউল। এবার একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, 10টা 12টা 30টা 40টা চাউল। তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে সেটা তো আমাদের পেট ভরবে না। আপনি যখন 1 প্লেট ভাত খান, কয়টা দানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো। আমি সুবহানাল্লাহর আওয়াজ পাই না, আরো জোরে বলতে হবে। আমি যখন 1 প্লেট ভাত খাই, এই 1 প্লেটের ভাতের ভিতরে কতটা দানের সারার দান আছে? নিম্নে ফালাই দিল 10 12টা 20টা। এবার একজনের 1 ঘন্টা জমি আছে, সবগুলাতে তো দান হয় নাই। এই যে একটা মেজারমেন্ট, যেখানে আপনি আমি নাক গলালে মাথা গড়ালে মাথা ঘুরাইতে থাকবে, উত্তর খুঁজে পাবে না, ব্রেন ঘুরতে থাকবে, উত্তর মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাছ কোথায় থাকে? জোরে বলেন। এবার মাছের ভিন্নতা দেখেন, পুকুরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এক এক জায়গার মাছ, মিষ্টি পানির মাছ, লবণ পানির মাছ। আর কেন জোর হন না? আর সিডাঙ্গদুগ্গ নদী আছে, কি নদী বে? আলদা আলদা আলদা। জেন্ডাই ডিম পারে, মাছে ডিম পারে তখন ডাই এটা সিন্নি কেনে তাহার দণ্ডে ইতারা দুঃখে মরে যায়, নহই দেরি বুঝিল না, তাহার দেন দে টাইম যে তো এন্ডে চলি এখন ইতারা তাই অ্যারেস্ট করি নফারের মাসিদের তো অ্যারেস্ট করি নফারের ইয়া মাছ আইরা হালদা ডিম ভারি দের। আল্লাহ বাংলাদেশের নিয়ামত বাড়াই দি। আর বাংলাদেশ এনে গরিব দেও ভাই, কিন্তু নিয়ামতে ভরপুর এ দেশ। যারা বিদেশ গিয়ে তারা জানে দেশের থাকতে দেশের গাল দিয়ে, কিন্তু বিদেশ জনের পরে দেশের গ্রানি বেড়ে মিস করে, দেশের মায়ারে মিস করে, দেশের বৈষ্ণী মিস করে। হতা হন ঠিক না? এনে গ্রাম দৈন্য বাড়াইলে বহুত মানুষ আছে গ্রাম ভাল লাগে না গাইয়ে আছে না, কিন্তু গ্রাম অমৃতি যাতে মেডির উগ্র গন্ধ আই মন পর্যন্ত উদার করি ফেলাই। সুবহানাল্লাহ। আর কেন জোর না হইবে না? এত লাইক গ্রাম মেরা হনদিন নট সারাইবে হারানার আর মূল বেগুনের মূল হল দি গ্রাম, হয়তো বাফর মূল নয়তো দাদার মূল। এনে বেগুন জুন দিয়ে দেখে বেগুন গ্রামবে যেন মাথা তাই তার তুলি ফেলাই সে গ্রামে হন হনা সাত তুলো, ঠিক আছে না? এবার ডাহাতা হোক আর সিডাংতা হোক বেগুন গ্রামবে, কারণ গ্রাম থেকে শহর হয়, গ্রাম থেকে। তো কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, কখনো কাউকে ওই হেও করবেন না, তুমি গ্রামের মানুষ গন্ধ আসে না গাইয়া যেটাকে বলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আপনারা, আমি বলার চেষ্টা করছি, একটু খেয়াল করেন, মাছের ভিন্নতা আছে না নাই? এবার মাছের একটা ধরন দেখেন, যে মাছ যত বড় সেই মাছ পানির তত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে মাছ যত বড় হবে সে মাছটা পানির তত। হাঙ্গর মাছ, বলেন হাঙ্গর মাছ, গভীরে চিংড়ি মাছ। হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত, আপনার আমার পক্ষে জীবনও সম্ভব না, কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব। যেগুলাই খাওয়ার সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, মাছ দিয়ে ব্যবসা করি,
মাছ দিয়ে ব্যবসা করি, ধান দিয়ে ব্যবসা করি, চাউল দিয়ে ব্যবসা করি, আম দিয়ে ব্যবসা করি, জাম দিয়ে ব্যবসা করি, আর একটু জোরে বলেন কাঁঠাল দিয়ে ব্যবসা করি, পানি দিয়ে ব্যবসা করি, সব কিছু ব্যবসা করি আমরা। যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন, আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি। এবার সব ব্যবসার মূল গিয়ে দেখেন তো, যে দান দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি ওইটা তো আমাদের সৃষ্টি নয়, আল্লাহ দান করেছেন। পানি আল্লাহর দান, মাছ আল্লাহর দান, কাঁঠাল আল্লাহর দান, আম আল্লাহর দান, এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন ব্যবসা করি, তোর মূলধন কার? জোরে বলেন মূলধন কার? আপনি কিনেছেন দোকান থেকে, দোকান কিনেছে মিল থেকে, মিল কিনেছে কৃষক থেকে, কৃষক কোথা থেকে কিনছে? আল্লাহ থেকে কিনছে। কৃষক রোপণ করেছে, আল্লাহ দয়া করে ওনার মাধ্যমে দান করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমরা কেউ মালিক না, আমাদের মালিকানা বলতে কিছু নাই। আমরা সবাই ভিখারি। বলেন সবাই, আমরা সবাই ভিখারি, আমরা সবাই ভিখারি। তো ভিখারি অহংকার কণা মানাই না। ভিখারির শব্দ কেমন, চেহারা কেমন আপনারা ভালো জানেন আমার চাইতে। ভিখারির ভিক্ষা করতে হয় চেহারা মলিন করে। আওয়াজ শুনি নাই তো? ভিখারির আওয়াজটা যদি কর্কশ হয় কেউ কখনো তাকে ভিক্ষা দিবে না। ভিখারির ভিতর যদি অহংকার কাজ করে সে কখনো ভিক্ষা পাবে? তো ভিখারির চেহারাও থাকবে ভিক্ষুকের মতো, আওয়াজও থাকবে ভিক্ষুকের মতো। সেজন্যই তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দোয়ার সুযোগ করে দিয়েছেন, দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবার দোয়ার মধ্যে আমরা কিভাবে চাই? কি তুলে? জোরে বলেন কি তুলে? এখানে একটা চমৎকার বিষয় আছে। বান্দা যখন অভাবে পড়ে বান্দার কাছে চায়, বান্দা যখন অভাবে পড়ে বিপদে পড়ে বান্দার কাছে চায়, তখন এক হাত পাতে। আমি আপনার কাছে যখন চাইবো, ভাই দেন, মোটরসাইকেলটা দেন, মোবাইলটা একটু দেন, 10টা টাকা দেন। বান্দা যখন বান্দার কাছে চায় তখন এক হাত পাতে, আর সে বান্দা যখন রবের কাছে চায় তখন 2 হাত পাতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বান্দার কাছে চাইলে এক হাত, রবের কাছে চাইলে তখন হাতটা থাকে কোষের মতো, বাটি বাটি। ইল্লে করি চাই না হনদিন, ইল্লে করি। এবার 2 হাত দেওয়া মানে কি? মানবের শরীরের সবচাইতে পাওয়ারফুল জায়গা বাহ্যিক ভাবে ধরা হয় হাতকে। কি কি ভাই জোরে বলেন কি? যে অপরাধ করে সে আসামি, যে অপরাধ করে পুলিশ এসে আসামিকে কি করে? অ্যারেস্ট করে, গ্রেফতার করে। তখন গ্রেফতার করার সময় তার গলা বাঁধে, ট্যাং বাঁধে। কি বাঁধে? প্রথমে জোরে বলেন কি বাঁধে? এতগুলো জায়গা থাকতে হাত বাঁধলো কেন? বলে হাত হচ্ছে শক্তি প্রদর্শনের সর্বোচ্চ মাধ্যম। যেমন আপনি যখন আমাকে, আমি যখন আপনাকে, আমরা যখন কাউকে কাউকে থ্রেট দিই, আমরা কি লাড়ি? মুখে বলা লাগে না, মানে আমার হাতে বুঝাই দিচ্ছে যে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি, অথবা আমার ভিতর কি চলছে। আর সে বান্দা সর্বোচ্চ শক্তির হাতটাকে রবের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যে কিরে 2 হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমার কোটিপতি মনে করে, সবাই আমার সামনে 1 হাত ফালায়। ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনী। মোলা আমি তো ধনী হয়েছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে। তোমার সামনে 2 হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছে। তোমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মৌলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চায়, রব
প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটারে এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন। কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনি শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের ঘুম নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন সুবহানাল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কঠিনভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে দয়া করে মেহেরবানি করে যেটুকু সময় বলার তৌফিক দিবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন আল্লাহর খুশির জন্য, তারা একবার বলেন মারহাবা। আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সাথে একটু কমিউনিকেট করতে চাচ্ছি। আমাদের জেলা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চিন্তার ধরন আলাদা হতে পারে, পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক, সেটা হচ্ছে আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই, একটু বলেন না রে ভাই। মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে, বুঝবেন কথা। মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে, যার কারণে রাজাকে প্রজাকে, বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না, কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো, খানায়ে কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে, আল্লাহর ঘর
খানায়ে ঘর কাবা। এবার সেই ঘর দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? দেখলেন চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট দৃশ্যমান দেখা যায়, সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে, তাওয়াফ করছে আর তাওয়াফ করছে। সবার শরীরে সাদা একটা পোশাক, কারো চেহারা ফর্সা, কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায়, কারো শরীরটা লম্বা, কারো শরীরটা একটু বাটি দেখায়, কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে, সাদা পোশাক। এই পোশাকের ভিতর চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে, কার সম্পদে 1 কোটি টাকা ঋণ বইসে আছে। বোঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল? সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে নবীর সুন্নতকে অনুসরণ করে চলতেই আছে। সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। একটু বুঝতে হবে ভাইয়া কথাগুলা। এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে, আমার কথায় কষ্ট নেবেন না। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে, এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে। খাবার রিজিকের মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বন্টনের, সুষ্ঠু বন্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কেউ গায়ে মাখবেন না, বাস্তবতা যেটা সেটা। বৎসরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেক দিন দরকার সেটা বৎসরে ধরে 2 বার 3 বার। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? তো যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে, সেই গাছে আম ধরতে নিম্নে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে, সেই ধানটা যেটা দরকার সেটা 3 মাসের ভিতরেই। আই বোম মারে দিম দা বাসিবে ছোট হলে আর কেন জোর হম বলি সুবহানাল্লাহ। সাই দেখি ফুল ভলিউম একবার সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ। আরেকবার আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যেটা বেশি দরকার 3 মাসে ঘরে ঢুকে দিচ্ছে ল। আচ্ছা এবার বলেন, সে ধান যখন রোপণ করা হয় কত ধান পোকে খায়, কত ধান পানির অভাবে নষ্ট হয়, কত ধান শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়, কত ধান তুফানের কারণে নষ্ট হয়। এরপরও বাকি বাঁচে থেকে যা, এটা দিয়ে আমরা 1 বছর চলতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, যদি জিনিস পরিমাণ মতো পাওয়া যায় দাম কি বাড়বে না কমবে? কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম, জোর বলেন দাম, বলে যে মার্কেটে নাই। মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে। আছে তো, মার্কেটে নাই কোথায় আছে? তো গোডাউন আছে, এগুলো তো মার্কেটে আসার জন্য। ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বান্দা, এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাগ দেখাই গেতে হয়, পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বেঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে ভাই বলেন? রাস্তাটা কি হয়েছে? এবার বলেন, একজন মানুষ অসুস্থ হলে সেই রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে?
এবার বলেন আমি যে ঘরটা বানালাম রাস্তার মধ্যে, আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথা আমি কেন তুলছি একটু পরে আপনাদের সামনে প্রেজেন্ট করলে ইনশাল্লাহ আপনারা মিলটা খুঁজে পাবেন। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমার মুরব্বীদের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের শক্তিকে আমি কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। এবার বলেন, রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল, সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেক দিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন, ঠিক না? আমরাই তো ভোগ করি, ঠিক না? এবার বলেন, অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিং এ পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদটাই দিয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে। অন্যের ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি তার হচ্ছে, তার কারণে ক্ষতি আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম, আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই। আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন, ঠিক কিনা? এখানে আল্লাহ কিছু করে না। আল্লাহ বলেন না, আল্লাহ কিছু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না তো, বান্দারাই বান্দার উপর জুলুম করে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন, ভাইয়া প্লিজ আস্তে আস্তে, শিকার আগ্রহ আছে? 5 জনের আছে, আর কোনো নাই ভাঙা আছে? বুঝার আগ্রহ আছে? চলুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলে আমি নিজে বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সবকিছু সিস্টেম কার? ধান রোপণ করি আমরা, কিন্তু সেখানে ধান ধরাই, বলে না ধান ধরাই। এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে, সব ধানে চাউল হয় না, সব ধানে চাউল হয় না। তা আমাদের দরকার কি? চাউল। এবার একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, 10টা 12টা 30টা 40টা চাউল। তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে সেটা তো আমাদের পেট ভরবে না। আপনি যখন 1 প্লেট ভাত খান, কয়টা দানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো। আমি সুবহানাল্লাহর আওয়াজ পাই না, আরো জোরে বলতে হবে। আমি যখন 1 প্লেট ভাত খাই, এই 1 প্লেটের ভাতের ভিতরে কতটা দানের সারার দান আছে? নিম্নে ফালাই দিল 10 12টা 20টা। এবার একজনের 1 ঘন্টা জমি আছে, সবগুলাতে তো দান হয় নাই। এই যে একটা মেজারমেন্ট, যেখানে আপনি আমি নাক গলালে, মাথা গড়ালে মাথা ঘুরাইতেই থাকবে, উত্তর খুঁজে পাবে না, ব্রেন ঘুরতে থাকবে, উত্তর মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাছ কোথায় থাকে? জোরে বলেন। এবার মাছের ভিন্নতা দেখেন, পুকুরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এক এক জায়গার মাছ, মিষ্টি পানির মাছ, লবণ পানির মাছ। আর কেন জোর হন না? আর সিডাঙ্গদুকু নদী আছে, কি নদী বে? আলদা আলদা আলদা। জেন্ডাই ডিম পারে, মাছে ডিম পারে তখন ডাই এটা সিন্নি কেনে তাহার দণ্ডে ইতারা দুঃখে মরি যায় নহই দেরি বুঝিল না তাহার দেন দে টাইম যে তো এন্ডে চলি এখন ইতারা তাই অ্যারেস্ট করি নফারের মাসি বেরে তো অ্যারেস্ট করি নফারের ইয়া মাছ আইরা হালদার ডিম ভারি দের আল্লাহ বাংলাদেশের নিয়ামত বাড়াই দি আর বাংলাদেশ এনে গরিব দেও ভাই কিন্তু নিয়ামতে ভরপুর এই দেশ যারা বিদেশ গিয়ে তারা জানে দেশের থাকতে দেশের গাল দিয়ে কিন্তু বিদেশ জনের ভরে দেশের গ্রানি বেড়ে মিস করে দেশের মায়ারে মিস করে দেশের বৈষ্ণী মিস করে হতা হন ঠিক না এনে গ্রাম দেন না বাড়াইলে বহুত মানুষ আছে গ্রাম ভাল লাগে না গাইয়ে আছে না কিন্তু গ্রাম মধ্যে যাতে মেডির গন্ধ হয় মন পর্যন্ত উদার করি ফেলায় সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আর কেন জোর না হইবে না? এটা লাইক গ্রাম মেরা হনদিন নট সারাইবে হারানার আর মূল বেগুনের মূল হল দি গ্রাম হয়তো বাফর মূল নয়তো দাদার মূল এনে বেগুন জুন দিয়ে দে কেন বেগুন গ্রামবে যেন মাথা তাই তার তুলি ফেলাই সে গ্রামে হন হনা সাত তুলো, ঠিক আছে না? এবার ডাহাতা হোক আর সিডাংতা হোক বেগুন গ্রামবে, কারণ গ্রাম থেকে শহর হয়, গ্রাম থেকে। তো কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, কখনো কাউকে ওই হেও করবেন না, তুমি গ্রামের মানুষ গন্ধ আসে না, গাইয়া যেটাকে বলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আপনারা, আমি বলার চেষ্টা করছি, একটু খেয়াল করেন, মাছের ভিন্নতা আছে না নাই? এবার মাছের একটা ধরন দেখেন, যে মাছ যত বড় সেই মাছ পানির তত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে মাছ যত বড় হবে সে মাছটা পানির তত। হাঙ্গর মাছ বলেন, হাঙ্গর মাছ গভীরে, চিংড়ি মাছ, হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত, আপনার আমার পক্ষে জীবনও সম্ভব না, কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব। যেগুলাই খাওয়ার সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, মাছ দিয়ে ব্যবসা করি, মাছ দিয়ে ব্যবসা করি, ধান দিয়ে ব্যবসা করি, চাউল দিয়ে ব্যবসা করি, আম দিয়ে ব্যবসা করি, জাম দিয়ে ব্যবসা করি, আর একটু জোরে বলেন, কাঁঠাল দিয়ে ব্যবসা করি, পানি দিয়ে ব্যবসা করি, সব কিছু ব্যবসা করি আমরা। যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন, আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি। এবার সব ব্যবসার মূল গিয়ে দেখেন তো, যে দান দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি ওইটা তো আমাদের সৃষ্টি নয়, আল্লাহ দান করেছেন। পানি আল্লাহর দান, মাছ আল্লাহর দান, কাঁঠাল আল্লাহর দান, আম আল্লাহর দান, এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, ব্যবসা করি, তোর মূলধন কার? জোরে বলেন, মূলধন কার? আপনি কিনেছেন দোকান থেকে, দোকান কিনেছে মিল থেকে, মিল কিনেছে কৃষক থেকে, কৃষক কোথা থেকে কিনছে? আল্লাহ থেকে কিনছে। কৃষক রোপণ করেছে, আল্লাহ দয়া করে ওনার মাধ্যমে দান করেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا সবাই মিলে আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আয় চেহারায়ে ज़ेबाए तू रश्क बुतानी आज़री हर चंदे वस फतमी कुनम दर हुस्न ज़ाबाला तेरी अल्लाहुम्मा सल्ले अला सय्यदना
نبينا شفيعنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله আরেকটি মানে আওয়াজ হক লা ইলাহা مشهودا إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই মিলে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ঈমানি একই আওয়াজে হক লা ইলাহা অধ্যকার রাজাখালী আশেকানে মদিনা যুব কমিটির উদ্যোগে জনাব সৈয়দ মাহমুদ হুসাইন ইলু সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত মান্যবর আরবি প্রভাষক উস্তাজুল উলামা ফখরে দীন ও মিল্লত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ হারুন রশিদ আশরাফি আল কাদেরি মদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের নিজের ভাই নিজে তো কেউ যদি নিজেরটা এখন নিজে কুড়াল মারাইতে রাখে কষ্ট হচ্ছে আপনাদের স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়ুন ততক্ষণ আমার ভাই মাইকটা একটু ঠিক করুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওই আল্লাহর নামের একটু জিকির করেন তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে একবার বলেন মারহাবা মারহাবা চলেন এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় অন্তত 2 মিনিটের জন্য হলো চেষ্টা করি